আল মারু মা মানাহাব্বা, আল মারু মা মানাহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন একটা ঘটনা বলা হচ্ছে যে খাজা সাহেবের মধ্যে একটা ঘটনা আছে। উনি যে বললেন ওনার এক পীর ভাই মারা গেল, খাজা ওসমানের মধ্যে ওনার মুরিদ, লোকটার আমলটা ভালো ছিল না, অর্থাৎ সে নতুন মুরিদ হয়েছে, এখনো তার ইসলাম নাই, সে পীর সাহেবের মুরিদ, অর্থাৎ খাজা ওসমানের মুরিদ একটা ফানা বাঁকা ঠিক আছে, কিন্তু আমলের ত্রুটি আছে। আমল তার একদিনে শুদ্ধ করা যায় না, আকীদা শুদ্ধ করা যায়। তিনি মনে মনে চিন্তা, নিশ্চয় লোকটা মারা গেলে কবরে আযাব হবে তার, এটা উনি চিন্তা করলেন। করে উনি যখন দাফন করা হইলো, উনি বসে রইলেন সেখানে দেখার জন্য কি হয়, কারণ তার তো আমল শুদ্ধ না, সে ফানা বাঁকা ঠিক কিন্তু আমল শুদ্ধ না, কবর আযাব হবে। তিনি বললেন, দেখলেন উনি যখন তাকে দাফন করা হইলো, সবাই চলে গেল, তখন ওই ফেরেশতা, আযাবের ফেরেশতা আসলেন, খুব জালালি হালে আযাবের ফেরেশতা কবরে প্রবেশ করলেন, তাকে আযাব দিবেন। ঠিক বিপরীত দিক থেকে খাজা ওসমান হারুন উনি প্রবেশ করলেন, প্রবেশ করে বললেন যে তাকে আযাব দেওয়া, সে তো আমার মুরিদ। মুক্তালিব বর্ণনা যাক, তখন ফেরেশতারা বেরিয়ে আসছেন, উনি গায়েব হয়ে গেছেন। আবার কিছু আবার ফেরেশতা ওনারা প্রবেশ করছেন তাকে শাস্তি দেওয়ার জন্য, উনিও আসছেন। যতবার ফেরেশতা আলোচনা প্রবেশ করেন, যত জালালি হালে, উনি তার চেয়ে আরো বেশি জালালি উনি এবার প্রবেশ করেন। তিনবার জানা তাকে শাস্তি, আমার মুরিদ। ফেরেশতা বললেন যে হুজুর, তার তো আমলে ত্রুটি ছিল। হ্যাঁ, আমলে ত্রুটি থাকতো, কিন্তু সে তো তার জানটা, তার মালটা তার সমানের জন্য ফানা করে দিছে, সে আমার সাথে তার সমস্ত অস্তিত্ব বিলীন করে দিছে, কাজে তাকে আযাব দেওয়া যাবে না। তখন আল্লাহ গায়বী আদা হইল, ফেরেশতা আপনারা চলে আসেন, এই ব্যক্তি আমার বন্ধুর লোক, তাকে আযাব দেওয়া যাবে না। সে কিন্তু উদ্ধার হয়ে গেল। এখন খাজা ওসমান হারুনের প্রতি মহব্বত রাখার কারণে যে উদ্ধার হয়ে যায়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হলে কি হবে বলো দেখি? তাহলে আযাব গজব ফেরেশতা কিনারে আসবে না। দেখুন, ওই ফজিলত, আহলে বাইতের সাথে মহব্বত করলে অনেকগুলি ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলে বেহেশতের দরজা খুলে দেওয়া হবে, নতুন দুলার মতো তাকে কবরে নেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক তাজিম, তাকে অনেক সম্মান করে তাকে কবরে নেওয়া হবে আহলে বাইতের সাথে আমাদেরকে মহব্বত করলে। এখন আহলে বাইতের মহব্বত তো করতেই হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুলতান মহব্বত করলে তাহলে কি হবে? মানুষ তো ফিকির করে না। কাজে বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়।